সেমাইয়ের ক্ষীর। প্রাচীনকালে নতুন ধানের চাল উঠলে সেই চালের গুঁড়ো দিয়ে বানানো হতো নানান রকমের পিঠা, আর তার মধ্যে থাকতো সেমাই পিঠা। কালের বিবর্তনে হাতে কাটা সেমাইয়ের স্থান দখল করে নেয় মেশিনে তৈরি করা সেমাই। আজকে সেই মেশিনে তৈরি করা সেমাই দিয়ে রান্না করব সেমাইয়ের ক্ষীর। আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং সেটা জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। এবং যখন দুধ জাল করি তখন তাতে দারচিনি, এলাচ এবং সাথে দিয়েছিলাম তেজপাতা। দুধ এক চুলায় জাল হতে থাকছে আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমি লাল চিনিটা ব্যবহার করছি। লাল চিনিটা খেতেও ভালো লাগে আর মিষ্টিটাও অনেক বেশি থাকে। চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি, তাতে এই সেমাই ক্ষীরের লুকটা অনেক দারুণ আসবে। একদম মৃদু আঁচে চিনিটা ক্যারামেল করে নিতে হবে যাতে পুড়ে না যায়। অন্যদিকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সেমাই। সেমাইগুলো আমি হাত দিয়ে ভেঙে তারপরে দুধের সাথে অ্যাড করেছি। আজকে এই সেমাইয়ের ক্ষীরে আমি কোনো রকম ঘি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু সেমাইটা একটু ঘি দিয়ে হালকা ভেজে নিতে পারেন। এদিকে দুধটা সেমাইয়ের সাথে জাল হতে থাকবে। সেমাইটা যখন রান্না হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব এই ক্যারামেলটা। আমার ক্যারামেলটা দেখেন প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকছি এবং তারপরে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এটা আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে দুধের সাথে মিক্স করে দিব এবং অনবরত নাড়তে থাকবো। সেমাইয়ের ক্ষীরটা একদম ক্ষীরের মতনই ঘন হবে আর এত সুস্বাদু হবে যে 1 চামচ মুখে দিলেই মনে হবে যে অমৃত খেলাম। কোনো রান্না খেয়ে যখন মন ভরে যায় তখনই সেই রান্নার স্বাদটা সারা জীবন জিভায় লেগে থাকে। আজকে আমি যে ইজি রেসিপিতে সেমাইয়ের ক্ষীরটা রান্না করেছি একদম সময় কম লেগেছে, কিন্তু এইভাবে যদি আপনারা রেসিপি ফলো করে রান্না করেন এই রান্নার স্বাদটা আপনাদের মুখে আজীবন লেগে থাকবে। এখন অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং কেটে রাখা ড্রাই ফ্রুটস। আমি বরাবরই ক্ষীরে অনেক বেশি বাদাম এবং কিশমিশ ব্যবহার করি। এতে ক্ষীরের রং যেমন সুন্দর হয় তেমনি স্বাদটাও একদম রাজকীয় আসে। আমার এই সেমাইয়ের ক্ষীরটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার এসেছে। এখন আমি একটি বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। এখন হয়তোবা মনে হচ্ছে এই ক্ষীরটা একটু পাতলা, কিন্তু যখন এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবে তখন জমাট বেঁধে যাবে। সেমাইয়ের উপরে আমি একটু কিশমিশ ও বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি সত্যি আমার রেসিপিগুলো আপনাদের মনে একটু হলেও জায়গা করে থাকে তবে যারা এখনও আমাকে ফলো দেননি প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।